কয় যে আর একটা লুঙ্গি কিনে দেওয়া যা, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতে। বউতি দেশে ধামো ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুটি পড়তে পারো না। বাল বোরকা ভাই কামি ছায়া বড়াইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বোরকামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাটার বাড়ি কারে কয়, কান ধরে উঠো আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলদ তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি 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 ভয়তে, নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। কয় যে আর একটা লুঙ্গি কিনে দেওয়া যা, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতে। বউতি দেশে ধামো ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুটি পড়তে পারো না। বাল বোরকা ভাই কামি ছায়া বড়াইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বউরে কামাই করে খাওয়াবো, এদিক তাকান। মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, পাইবে বুঝতে চান। আমি তো আর এলাকায় আসতেছি না, আজকেই চার আসবো, ওই পাশে এক জায়গায় আসবো, এদিক জায়গা। মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে, চলে যাস শুনবি না, পরে একদিন তো তোর রস করা লাগবে। তুই কি ব্যান্ড পড়ছিস, ঢিলে ডালারটা পড়িয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের ভাই নেই কি কইছে, বিজনালা সুবহানাল্লাহ করলে কইতে বলি, মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে। তাফসীর করবেন হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কুদাল লতিফা বেগম, মুফাসসিরে কুদাল। আগে রাস্তায় যে সরকার, আগে সরকার থাকতে রাস্তায় মহিলারা মাটি টাটি সমান হতো না, কোদাল দিয়ে, সেই মুফাসসিরে উনি যে ওই কোদাল থুইয়া নে মুফাসসির হয়েছে, মুফাসসিরে কোদাল। কুরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। মহিলার আওয়াজ, মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে, পাকে মাটিতে এত আস্তে মারবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে, আর এই ঝাঁকুনিতে শরীরের ঝাঁকুনি, পায়ের আওয়াজ বাইরের পুরুষের কানে যাতে না যায়, শরীরে যাতে ঝাঁকুনি না লাগে, গায়ে পর্যাপ্ত অলংকার থাকলে অলংকারে একটা ঝনঝনা নিজেরও বাইরের থেকে শুনতে না পারে। এই জন্য মহিলারা বাড়ির মধ্যে এত স্লোভাবে হাঁটবে। সেই মহিলাকে নামাই দেশে রাস্তায়, সেই মহিলা হয়েছে পুলিশ, সেই মহিলা রাতের বেলা পেট্রোল ডিউটি করে, দেখছেন না মহিলার পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি। আস্তাগফিরুল্লাহ, পুলিশই মহিলা পুলিশ, পুরুষ আসামি, দাবড়াতে দাবড়াতে দাওয়াতি দাওয়াতি নিয়ে যাচ্ছে। পুরো আসামি পিছন দিক তাকায়, দেখে যে কিরম কিরম যেন উঠায়, তোর ওইবার ফাঁকা জায়গাতে না দৌড়ে বাগানের দিক দৌড় শুরু হচ্ছে। পুলিশই তারা ভাবে নাই যে ও জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটবে। ঢুকে গেছে পুলিশ, আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, পুলিশও বাইরে হয় না, আসামিও বাইরে হয় না। কি দরকার আছে এই বেইজ্জতি হতে যাবা? অতক্ষণ সুখী খাতি বুতি কিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে, তুমি লাল টুবেল টু জুয়েল টুয়েল পয়দা দিবা, 3 বছর পর পর একটা সুরাসান দিবা, সে 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর মোহাম্মদুল হাফেজি, তার 3 বছর পর ফজলুল করিম চরমুনার বিশ্বাস, তার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 3 বছর পর জিয়াউর রহমান, তার 3 বছর পর ইরশাদ। এই শোনা দামি দামি সন্তান জন্ম দিবা, ঘরে বসে থাকবা, আমরা পিরাটা পুরুষটা বাইরের থেকে বুদ্ধির খাটনি খাটিয়ে নিয়ে তোমার বরণ করবো, তোমার শাড়ি চুরি যা লাগবে তা দেবো। তা না দিয়ে তুমি গেছে পেট্রোল ডিউটি করতে, যা পুলিশে আসামিরাতে ধরা হই। দরকার আছে? লাআল্লাকুম তাযাক্কারুন। মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ? জোর হলো না? ঈদগার ইমামকে, জানাজার ইমামকে, মাঠের বক্তাকে, রাজনীতি ভাষণ দেবে কে, রাস্তাঘাটে সব কঠিন কাজ কে করবে? বউদেরকে ঘরে বসান, আপনারাই আমরাই নামাই ফেলাইছি মহিলাদেরকে, নিজে কামাই। আরে কিছু মাইদু আছে, মাইদু চেনেন? মাইদুর আলো ভালো বাংলা কি আমি জানি না। আমার মাইদু মাইদু মানে মানে কোনো কাজে কিছু না, অলসের গুরু, বোর কামাই খাবে, এরে কয় মাইদু, বুঝলেন? ও বিয়ের বাদাম মিয়া, হ্যাঁ বাদাম মিয়া,
এই বিয়ের আগেই সিদ্ধান্ত নেছে একটা 4টে বউ বিয়ে করবে, যাতে উনি বাদামি বানাবো সে করিয়ে খেতে পারে। বোর কামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাটার বাড়ি কারে কয়, কান ধরে উঠোয় আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলদ তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি কুলি কুলি। ভয়তে নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। কয় যে আমার একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, মানে জিভে শুয়ে গেছে লুঙ্গির কথা করতেছে। বউতি দেশে ধমক, এত লুঙ্গির কি দরকার, আমার ছায়া রয়েছে না, দুটি পড়তে পারো না। বাল বোর কামাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে শাড়ি দেবে। বউরে কামাই করে খাওয়াবো, এদিক তাকান। মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, পাইবে বুঝতে চান। আমি তো আর এলাকায় আসতেছি না আজকেই, চার আসবো ওই পাশে এক জায়গায় আসবো। এদিক জায়গা মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে এ চলে যাস, শুনবি না পরে একদিন তো তোর রস করা লাগবে। তুই কি ব্যান্ড ভরছিস, ঢিলে ডালারটা ভরিয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের ভাই নেই কি কইছে, বিজনালা সুবহানাল্লাহ করলে কইতে ভুলি। মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আয়ের উৎস নাই, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু দিয়ে ডলি ফলি দিয়ে 7-8 টেমা টেমা, এই থুয়ে যদি ওই দামড়াটা মরিয়ে যায়, আমি এ নিয়ে কোন জায়গা যাবানি? আল্লাহ তোমার ভাই ধরি কমপক্ষে এই কটা একটু শিয়া না হোক, শেষে যেন মরে। এই বলে 5 ওয়াক্তের নামাজের পর স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে ও মাইদু না হলি কি হয়েছে, দেশে স্বামীর অভাব আছে। আল্লাহ কয় যে তোর ব্যবস্থা যখন আছে, তা খালি খালি এটার এদের জমিন দখল করে দিয়ে লাভ নেই, ওর বয়স 35, এখনই মাইনাস করে দিলাম, অকালে চলে যায়। স্ত্রী স্বামীর জন্য যে দোয়া করে, এই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। সে বড় অসহায়, সে বড় বিপদগ্রস্ত, সে নিরুপায়, এই জন্য সে আল্লাহর কাছে স্বামীর হায়াতের দোয়া করে। আর তার যদি আয়ের উৎস থাকে, কখনো স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীর আর স্বামীর জন্য দোয়া করে না। সে বাসুক না মরুক, ওই দিয়ে কোনো দরকারই নাই, বরঞ্চ বাড়ি থেকে খালি ঝামেলা করে, শরীর বললি বাসি, এরকম দোয়াও করে। আর যদি স্বামী উশৃঙ্খল হয়, তা স্বামীতে যখন স্ত্রীরে মারে, সেই সময় স্ত্রীতে কি কয়, তুই আমার ধর্মের বাপ, তুই এবারে ছাড়িয়ে দে, মাফ কর। বাপ কইয়ে মাফ চাইয়ে সারে। তবে এই কথা মনে রাখেন, স্ত্রীরা মারার সময় এরকম গো বাড়ি অন্য বাড়ি অন্য জায়েজ নেই। স্ত্রীকে মারার লাঠি কট্ট করে জানেন, এই মেসাক সাইজ, যেমন তো খাসাবাতি জবাতি ছোট হয়ে গেছে, 1 বিঘে, বোর বিঘেতের 1 বিঘে তবে লাঠি, আর বোর কেনিয়াঙ্গুলির সমান মোটা হবে, এইরকম লাঠি বানানো শেখের বাড়ি। ওই সুমা বানাতে যদি যান, তোমার মারতে হবে, একখান লাঠি বানাই দাও, তাহলে কি মারামারি হবে? এই লাঠির এই মাপটা এজন্যই বলা হয়েছে, যাতে মারামারি না পর্যন্ত ক্ষান্ত থাকে না, বহুত কিছু হয়ে যায়। তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। এই সারা দেশ জুড়ে তালাক দিয়ে তারপরে থামে, কথা কর না কে? আর যদি মারামারি না হইয়া আর কি ফাজলামি তামাশার মধ্যে পর্যন্ত চলে যায়, তাহলে আর তালাক পর্যন্ত যাবে না। এই জন্য মারামারি সিস্টেম এভাবে দেশে, মুখে মারবেন না, বুকে মারবেন না, মাথায় মারবেন না। যদি স্ত্রী না সেজা হয়, মায়ের কিছু দিতে হবে, মায়ের কিছু দিতে হবে। পায়দার নামানাত বেসে চিজ, 3টে জিনিস, 3 জিনিস ছাড়া থাকে না। মুলুক বেসে আসাদ, রাষ্ট্র শাসন ছাড়া থাকে না। যাই যেমন ব্যক্তি তার রাষ্ট্রটা তেমন। আমরা সকলে সংসারের মালিক, আমি রাষ্ট্রপ্রধান, আমার সংসারটা আমার রাষ্ট্র, কথা কন, আমার সংসারটা আমার রাষ্ট্র। মেম্বারের রাষ্ট্র ওয়ার্ড, চেয়ারম্যানের রাষ্ট্র ইউনিয়ন, এমপির রাষ্ট্র তার সিট, মন্ত্রীর রাষ্ট্র তার মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টারের রাষ্ট্র গোটা বাংলাদেশ। আর আমার রাষ্ট্র আমার সংসার, আমার সংসারকে শাসন ছাড়া থাকবে না, বউরে মাঝে মাঝে মারতেই হবে। কিন্তু মাইডার সিস্টেম এভাবে ঘরের মধ্যে আটকাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, মুহি গামছা বজিয়ে দিয়ে কয় চিনিস আব্বা কলিও ছাড়বো না রে, আমরা এদেশের পাইছিও পাইছিও।
বাইরে মার্চির কাছে থাপ্পড় খাইয়েছে, সে শোধ দিতে পেরে নেই, আইসে সেই শোধ বরফিটি দেয়। এরকম কিছু বীর বাহাদুর আছে না? বাইরের মাইর খাইয়েছে, সেই মাইর ও জায়গা পারে নাই কিছু, পন্ত ফুলাবানের চড় খাইয়েছে, আইসে বউরকে দেখাই ছাড়ি দেবো। এভাবে বউ বেড়া জায়েজ নাই। আল্লাহ এবার মহিলা মায়ের খাই কা সুপার দোষে শেষা খায়। কি কয়? সুপার দোষে শেষা খায়। সুপা কন্ট্রোল করেন। এই সুপা কন্ট্রোল শিখাই না কেউ। এই সুপা কন্ট্রোল স্কুলে শিখায় না, বরং স্কুলে সুপা চালানো শিখে। কথা কয় না? কলেজে সুপা চালানো শিখে। নারীত্বের কোন শিক্ষা স্কুল কলেজে নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়। জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বব কাটিং চুল, হাতে ঘড়ি, চুরি টুরি কিছু নাই, নাকে নাকে নাক ফুল নাই, কানে দুল নাই, ছেলে না মেয়ে কিছু বুঝারি কায়দা নাই। ঠিক না? নারীত্বের শিক্ষা ওখানে নাই, ওখানে দিচ্ছে পুরুষের শিক্ষা। নারীত্বের শিক্ষা এখান থেকে শিখতে হবে। মহিলাদের দায়িত্ব কিসেরা শিখতে হবে? যার যার দায়িত্ব শিখে তলাবুল ইলমে ফারিদাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই কথাটা কই, তাতে আমরা মনে করি নামাজ, কালাম, ওযু, গোসল এই কয়টা শেখা ফরজ। নো, অল এভরিথিং, অল এভরিথিং। মুসলমানের ইসলাম, মুসলমানের ইসলাম জন্মের থেকে মরণ পর্যন্ত সব জায়গায় ইসলাম, সব জায়গা ইসলাম। আমি এক হিন্দুরে ঠাউরে জিজ্ঞেস করছি, এই তোরা, আমরা তো মুসলমানকে সব জায়গায় দোয়া কালাম আছে, পায়খানায় যা আরো দোয়া আছে, আছে না? পায়খানায় যা দোয়া কে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাওয়াইস। যুবকদেরকে পায়খানার ভিতরে শয়তানে নিয়ে বহুত শয়তানি করায়। এই জন্য বাইরে থেকে দোয়া পড়ো, খুবুসি আল খাওয়াইস, খবিস শয়তানের হাত থেকে পানা চাই, কোনো মতে কাজটা সারি বাইরে তুই পারলি বাসি। পায়খানা যখন হয়ে যায় তারপরে বেরোয় আসার একটা দোয়া ভর্তি হয় না? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাবা ওয়া আফানি। সকল বিষয়ে ক্ষমা চাই ওই মালিকের কাছে, যেই মালিক আমাকে কষ্টদায়ক জিনিস পেটের থেকে বের করে দিয়ে আমাকে প্রশান্তি দিয়েছে। কাজেই শুকর পাবে কে? আল্লাহ। আমরা এই দোয়া পড়ি, ঠিক না? ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুমের থেকে উঠে দোয়া পড়ি, স্বপ্নে খারাপ দেখলি সজাগ হয়ে গেলে দোয়া পড়ি, খানা শুরুতে দোয়া পড়ি, মাঝে দোয়া পড়ি, মাঝে মাঝে পড়ি লাকাল হামদু লাকাল শুকর। লবণটুক মুখে দেওয়ার সময় পড়ি হানিয়াম মারিয়া, পানি পান করে বলি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খানা খেয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা। পরের বাড়ি খাইলে কি আল্লাহুম্মা আতিমান আতামানি। এই যে এত দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, বেরোয় এসে দোয়া পড়ি, বাড়িতে বেরোয় বাইরে যাওয়ার সময় দোয়া পড়ি, বাড়ি ঢোকার সময় বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এরকম আমরা দোয়া পড়ি। তোরা হিন্দুরা এইসব জায়গায় কি কি দোয়া পড়িস কদি? ওই সব জায়গায় দোয়া আছে নাকি? পায়খানা যাওয়ার সময় খানিক দূরিতে বদনা দিয়ে ফাঁসার কাপড় উঠতে উঠতে যে মাইরি দিতে পারলি, সেই দিয়ে তো দোয়া কালাম শেষ। তা আমাদের ইসলাম সব জায়গা, কথা কন না? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা মানে খালি নামাজ কালাম আর ওযু গোসল শিক্ষা না, আমার সব কিছু শিখতে হবে। এ শিখাবে কে? স্কুলে কে এগুলো শিখায়? স্কুলে শিখায়? স্কুলে শিখায়, কলেজে শিখায়, বিশ্ববিদ্যালয়ে শিখায়? কিছু শিখায় না। কাজেই এই শিক্ষার জন্য সর্বোপরি শিক্ষা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টা? কয়টি? 1 নম্বরটার নাম নামাজে অশুদ্ধ পড়া, শুধু তিলাওয়াত না। উলামায়ে কিরাম কে কি বলছেন আমি জানি না, শুধু তিলাওয়াত না, নামাজের মধ্যে যা পড়বেন তার ভিতরে যদি অশুদ্ধ কিছু কিছু অশুদ্ধ আছে, যেগুলো যেমন দোয়া কুনুতির মধ্যে, দোয়া কুনুত তো কোরআন শরীফ না, দোয়া কুনুতের মধ্যে আপনি ভুল পড়ছেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি পড়ছেন? পড়বেন দরকার ছিল ওয়ানাশকুরুকা, পড়েন ওয়ালা নাকফুরুকা। আপনি দমাদম মারিয়ে দিচ্ছেন, কারণ ওদিকে বাস ছাড়িয়ে দিচ্ছে, অতটাই নিয়ে আর দোয়া কুনুত পড়ার বয়স নাই। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা টপাটপ মারিয়ে দিচ্ছেন। কি পড়ছেন জানেন? এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে অবশ্যই তোমরা তোমার কুফরি আর নাফরমানি করবই। তাহলে আমি তাকিদ ওয়ালা নাকফুরুকা, অবশ্যই কুফরি করব, নাফরমানি করব, ঈমান থাকবে? খালি আলহামদুলিল্লাহ সুর আর কুলুস সুরের মধ্যে ভুল ভুলডি নামাজ নষ্ট হয় তা না। তকবীর দেশের নামাজের মধ্যে উঠা বসার সময় যে তকবীর গুলো আছে, আরবিতে বলে তকবীর ইন্তেকালাত, পরিবর্তনের তকবীর। এই তকবীর আল্লাহু আকবার, উঠে বসে আল্লাহু আকবার, আল্লাহর কি আপনার নামাজ হয়নি। আল্লাহু আকবার, আকবার মানে হলো উশৃঙ্খল বেয়াদব, তার মানে আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব। নামাজ হবে? কাজেই শুধু সুরো ভাতে আর সুরো কুলুস সুরো শুদ্ধ করলে হবে না, সব জায়গা ঘাটে ঘাটে শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জায়গা কি কইছেন জানেন? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহ সবচেয়ে বড়, আপনি জিজ্ঞেস করতেছেন এই আল্লাহ কি বড়? আরে টান দিলে হামজা ইস্তেফাম
প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ যে আমার আব্বাস চেয়ে বড় তা তোমার মনে হয় না। আল্লাহ কি বড়? এই কলি কি ইমান থাকবে? একটু কালেকশন লাগবে, টাকা লাগবে, সবাই রেডি হন। আমি পারি না, আমি কালেকশনের রস করি না। তবে 1 টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? 1000 টাকা দেবেন। আমি পারি না কালেকশন, এভাবে দিয়ে যাবেন, নইলে এরা চলবে কি করে? যে কথা বলতে চাইছি, তো আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের ইমামের কিরাতে আমাদের কিরাত, আমাদের পড়া লাগে না, আমাদের কিরাত পড়া লাগে না। কাজে আমাদের কিরাতের ভুলটা কমপক্ষে ইমামের কাঁধে চড়াই দিয়ে সেটি চলে আসতে পারি। কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে? বলেন যাবে? নো, পড়া নিষেধ। মহিলারা মসজিদে, মহিলাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ঘরে নামাজ পড়বে, যার যার নামাজ সেই। নিজেরাও জামাত করতে পারবে না, মহিলা কোনো নামাজের ইমামতি করতে পারবে না। তালিমে যাইয়া সালাতুত তাসবিহ ইমামতির প্রশিক্ষণ দেয়, এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। মহিলারা যার যার নামাজ সেই পড়বে, তাহলে যার যার কিরাত সেই পড়া লাগবে। তা তার কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এখন তার শুদ্ধ করে নামাজ হবে না মানে বোঝে না রে। আরে খেয়াল করতে পারে একটু, আপনি অশুদ্ধ কিরাত বা অশুদ্ধ নামাজ পড়ছেন, এতে আপনার নামাজ না পড়লেও যে পরিমাণ সাজা ছিল 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে, নামাজ পড়ার পরে আপনি সেই পরিমাণ জাহান্নামে পড়বেন। বোঝে নাই? কেউ বোঝে নাই? নামাজ মোটেই না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আপনি অশুদ্ধ কিরাত আর অশুদ্ধ তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, হয় নাই নামাজ, পড়ার পর আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আর পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। যদি কোন যে হয়তো আর কেউ নামাজ পড়বেই না, পড়ে না, আমার কি, আমি এ জায়গায় ছাড় দিতে পারবো না, তাহলে যা পারেন পড়েন, এ কর কায়দা নাই আমার, তাহলে আমার ভাষা চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। এতটুকু আমি বলতে পারি, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করেন যে কাল সকালে নাদিয়া কায়দা, নুরানি কায়দা, সিপারা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া বাকি জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই শিখবো, যেহেতু নামাজ না পড়লে কিয়ামতে উপায় নাই। আর সে নামাজ পড়ার পরে যদি আমার কিরাত ভুলের কারণে হয় না, আমি মরার আগে কিরাত শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর বাড়ি যাওয়ার আগে রাস্তায় আপনি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। আর যদি কোন যে না এই বলছে ওই নাকি কুলি হয়ে গেল নাকি, তালি ভর্তি থাকেন আর বাড়িও খাতি থাকবেন, ইনশাআল্লাহ মাইডিও খাতি থাকবেন। এখন মহিলাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য তাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা কোথাও নাই, স্কুল কলেজে তো নাই। আর গ্রামের যে মসজিদের মক্তব আছে না, ওতে হবে না কোনোদিন, কারণ ইমাম সাহেবের বেতন হলো 5000 টাকা আর 5 কেজি মুষ্টি চাইল, 60 জন ছেলে মেয়ে আইছে, ওকে পিছনে যদি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানোর পরিশ্রম করতে হয়, দুপুর পর্যন্ত টাইম দেওয়া লাগবে। তাহলে 5000 টাকা বেতন আর 5 কেজি মুষ্টি চালি যদি ডেলি দুপুর পর্যন্ত সময় দেয়, তো ও মরবে কি খাইয়ে? ওরা আরো কামাই করতে হবে না? কাজেই সকালবেলা ঘন্টাখানিক দায় মুক্ত হওয়ার জন্য এসে জিম ধরে বসে থাকে আর চিনতে জ্বালাই 5000 টাকা কি হবে না। এই চিনতে হতে নালাতি ঘুমাইয়ে ঘন্টাখানিক ছুটি হয়ে গেল, কোরআন শরীফ পড়া শেষ। ভাই এরা আগেও যেমন এখনো তেমন। কাজেই এই মুহূর্তে মহিলা মাদ্রাসায় আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন, মেয়েকে শুধু কেজি কিন্ডারগার্টেন হাই স্কুল কলেজে পড়াইতেছেন, শুদ্ধ করে কোরআন শেখার প্রতিষ্ঠানে দিচ্ছেন না, খোদার কসম ধরা পড়ে যাবেন। ওই মেয়ে আপনার নামে মামলা দেবে, কি বলবে জানেন? রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাফাইর মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করতাম, তারা ইংলিশ মিডিয়ামে পড়াইছে তাই পড়েছি, বাংলা ইংরেজি অঙ্ক পড়াইছে তাই পড়েছি, কেজি কিন্ডারগার্টেনে পড়াইছে তাই পড়েছি, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াইছে তাই পড়েছি। আমাদেরকে কেন কোরআন পড়াই নাই? আমাদেরকে কেন মাদ্রাসায় দেয় নাই? যার কারণে আজকে এত বড় বিপদ আমাদের মাথার উপরে। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার জিন আর ইনসানদের ভিতরে আমাদের যেই গার্জিয়ান মুরব্বিদের কারণে এত বড় বিপদে পড়েছি, তাদেরকে একটু সামনে এনে দাও, তাদেরকে চেহারাটা একটু দেখবো। আল্লাহ কয় তাকে দেখে তোদের কি হবে? কয় না যে আলগুমা তাহতা আকতামিনা, পায়ের নিচে ফেলাইয়া পরান ভরে দুটো পাড়া দেব, ওর মুখ কান পাড়াবো, বাপের চোখের উপরে পায়ের গুড়ালি দিয়ে চোখ দুটো গালায় ফেলবো, সিঁচিয়ে দেবো, ওর বুকের উপরে উঠে পাড়াবো।
কেন আমার এই আরবি না পড়াইয়া, কোরআন হাদিস না পড়াইয়া, মাদ্রাসায় না পড়াইয়া শুধু দুনিয়া পড়াইছে? ওই যে দুনিয়ায় কোনো কাজ হয় না। আরে বর্তমান জামানায় সবচাইতে বড় বেকার বিদ্যা হলো জেনারেল শিক্ষা। আইএ বিএমএ পাস করে ফিরে 20-30 লাখ টাকা না হইলে চাকরি হয় না। এত বড় মূর্খ বিদ্যা, এত বড় বেকার বিদ্যা আর নাই। আল্লাহর রহমতে আমার কোন মাদ্রাসার হুজুররা আল্লাহর রহমতে বেকার নাই। কম খাক বেশি খাক খাইয়েই আছে, অল্প বেশি যাই হোক কামাই করেই যাচ্ছে। দেখেন সব কজনের চেহারা কি সুন্দর, তেল কই বাপ। এই আমি তো শুয়ে গেছি, মানে দিনে আলসি রাত্রি বলন বলি, সেই জন্য ঘাসে কাবু খাই মোটা হতে হতে। আর সব কজনের চেহারা দেখেন, আল্লাহর রহমত। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसी, हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसी, पीर शुद्ध जीबुन निसा उरा खरीदारे नशुद। जीबुन निसा কবি শায়েরা মহিলা, তার বয়স অনেক হয়ে গেছে, তারে কেউ বিয়ে করে না। এই জন্য আর এক শায়ের আর এক কবি ওরে হিট মেরে কয়, हर क़यामत दर जहां आखिर बा मतलब हारसी, যেই দুনিয়া আইছে তার একটা টার্গেটে গিয়ে পৌঁছাইছে। পীরে সুদ জীবুন নিসা উরা খরিদারে না সুদ। আর জীবুন নিসা বুড়ো হয়ে গেলে উরি কেউ কিনে চেনে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া টিয়নো মিয়নো কত তো আছে, তারে কেউ কেনে না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে 2-4-5 জামাত পড়তে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? ভালো বেলো ছেলেরা এসে স্কুল কলেজের মেয়ে বিয়ে করে না, মাদ্রাসার মেয়ে বিয়ে করে, মাদ্রাসার মেয়ে বিয়ে করে। এটা আদর্শ মা পাওয়ার আশায়। ঠিক কি ঠিক না? কাজে আমাদের মেয়ে আছে যাদেরকে, তাদেরকে একটু পড়ানো যাবে না মাদ্রাসায়? আপনাদের পাশে কম মাদ্রাসা, আমাদের ওদিকে খুব বেশি মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় আরো ঘর লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, আপনারাই দেবেন। তারা বড় অসহায়। মহিলা মাদ্রাসা করনেওয়ালার যে কত বড় বিপদ তার কইয়ে সারার কায়দা নাই। 3 ব্যক্তি সিজন উঠার আগে, সিল্লে উঠার আগে ওর কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। 3 ব্যক্তি, বোঝেন 3 ব্যক্তি সিজন শেষ হওয়ার আগে শ্বশুর বাড়ি গেলেও যাওয়ার কায়দা নাই। এক ব্যক্তি এলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বের করে না, ও সকাল বিকেল 3 বেলা গাছে উঠা লাগবে, জটের তেলানো লাগে, নইলে 1 বেলা মিস করলে সে জটের রস নাই। ও সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। 2 নম্বর হলো পোল্ট্রির ফার্ম করছে যারা, এ সিল্লে উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নাই। এক রাত কোথাও থাকলে এসে দেখো যে অ্যানথ্রাক্স বাট ফ্লু শীত হয়ে স্টক করে ভুলিয়ে রয়েছে। আবার আশপাশে তো শিয়াল বন বিলে আছে। 3 নম্বর মহিলা মাদ্রাসার হুজুর, সিজন উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। আরে পোল্ট্রির ফার্মের বার আক্রমণ করে বাগানে 4 পাইয়ে শিয়াল, আর এসব জায়গায় আক্রমণ করে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল। ইয়া ঠেয়ানোর জন্য হুজুরের রাজভর পাহারাদারি করা লাগে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দেবো, দেশের বাঁশ বাগানের থেকে বাঁশ কাটিয়ে নিয়ে লাট দিয়ে ফেলবে, হাট বাজারে ছাড়িয়ে দেবো, কালেকশন করে নিয়ে আসবে। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি বাঁশ বাগানে বাঁশ কাটতে দেওয়া হয়, যে যাও সভা উপলক্ষে বাঁশ কেটে নিয়ে এসো, সম্ভব? একটাও ফিরে আসবে? কথা কয় না? মহাবিপদ না? তাহলে এই অবলা অসহায় জাতিকে দিন শিখাইয়া আদর্শ মা না বানাইতে পারলে আদর্শ সন্তান প্রোটেকশন আসতেছে না। কাজেই এই মেয়েদেরকে ভালো বানানোর জন্য যেই প্রতিষ্ঠান, এটার পিছনে আমাদের জান মাল সবকিছু দিয়ে সাহায্য করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? এই মহিলা মাদ্রাসা হোক, এটা তো সবাই চান তো সবাই চায় না। ওই লোকটা, যে লোকটা মুনাজাতের আগে চলিয়ে যাবে, সেই লোকটা বুঝবো যে মহিলা মাদ্রাসার বিপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 70। দোয়া নিয়ে যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।